আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। আজকে যে মর্মান্তিক ঘটনাটি ঘটল, এর তীব্র নিন্দা জানাচ্ছি। এরকম ঘটনা ঘটবে এটা আমি আগেই জানি। কেননা যেখানে 24শে জুলাইয়ে যে গণহত্যা হইল, এখনো পর্যন্ত সরকার একটা খুনির বিচার করতে পারে নাই। 1 বছর কিন্তু পার হয়ে গেছে, একটা খুনির এখনো পর্যন্ত কোনো বিচার করতে পারে নাই। এদের থেকে কি আশা করা যায়? যতক্ষণ পর্যন্ত বিচার না হবে ততক্ষণ পর্যন্ত কোনো অত্যাচার, নির্যাতন এগুলো বন্ধ হবে না। পুরান ঢাকার মিটফোর্ডে এক ফুটপাত ব্যবসায়ীকে বিএনপির চান্দা বাহিনী পাথর দ্বারা আঘাত করে পিটিয়ে হত্যা করেছে। এরকম মর্মান্তিক ঘটনা খুবই বিরল। এই ধরনের কাজকর্ম এর জন্য আমি সর্বপ্রথম দায়ী করব সরকারকে। কারণ সরকার এখনো পর্যন্ত গণহত্যার কোনো বিচার করতে পারেনি। এত সময় কিসে ব্যয় হয় আমি জানি না। কিসের তাদের এত নিয়ম দিয়ে কী হবে? এরকম অনেক ঘটনা ঘটছে কিন্তু এই বছরই। একজন ইমামকে পিটিয়ে এরকমভাবে হত্যা করা হয়েছে, একটা শিশুকে, ছোট্ট একটি শিশুকে, এরকম অনেক ঘটনা কিন্তু এই বছর ঘটেছে। অথচ এদের বিচার করতে করতে 100 বছর লেগে যায়। এগুলো দিয়ে কি হবে? আজকে ঈশার নামাজ পড়ে আসার পরে মোবাইলটা খুলেই দেখি একটা মর্মান্তিক ঘটনা, একটা ভিডিও আসছে সামনে। ভিডিওটি ওপেন করে দেখি যে পাথর দ্বারা কীভাবে আঘাত করতেছে। একটা আঘাত দেখার পরে আমি আর দেখতে পারিনি। কি বলবো আর? আমার ফেসবুক আইডিতে বিএনপির কতগুলো গ্রুপে অ্যাড আছে, সেখানে দেখলাম তারা পোস্ট করতেছে যে সন্ত্রাসীদের পরিচয় হচ্ছে সন্ত্রাস, অর্থাৎ তারা এর কোনো দায়ভার নেবে না, তারা সন্ত্রাস। অথচ যখন চাঁদা তুলতো, ওই চাঁদাটা কিন্তু ওই ব্যক্তি ভোগ করতে পারতো না। ওই ব্যক্তি হয়তো দৈনিক কিছু পার্সেন্টেজ পাইতো, কিন্তু বড় অঙ্কটাই কিন্তু নেতাদের হাতে চলে যাইত। এখন নেতারা বলে যে করছে তার বিচার। এখন নেতারা এর কোনো দায়ভার নিতে চায় না। ঘটনা ঠিক আছে, তারা কেনই বা নিবে? আপনার এত কি জ্বালাবাজ যে একটা মানুষকে একবারে পিটাইয়া হত্যা করা লাগবে এরকমভাবে, নির্মমভাবে? আসলে আমি যে মনে করি এই সরকারের কোনো প্রয়োজন নেই। বর্তমান যে সরকার চলতেছে, শুধু এই সরকার না, এই দেশে শুরু থেকে যত সরকার চলতেছে, এই সরকারে আমি কোনো প্রয়োজন মনে করি না। কারণ প্রত্যেকটা কাজ করতে গেলে আমার টাকা দিয়ে করাইতে হইবে। কোনো জানমালের কোনো নিরাপত্তা নাই। এই ধরনের সরকার দিয়ে কোনো লাভ নাই। আমি জুলুমের শিকার হয়েছি, এখন আমি যাব এর বিচারের জন্য, সেখানে আমার টাকা দিয়ে বিচার করা লাগবে। যদি টাকায় দিয়ে করাইতে হয় তাহলে তো আমি এলাকার 5 জন লোক দিয়ে করাইতে পারি। এবং এরপরে অনেক ঝামেলা, বছরের পর বছর খালি যাইতে হাজিরা দিতে দিতে যাবে। যে কাজে যাবেন সেই কাজে টাকা, টাকা ছাড়া কোনো কাজ নেই। তাহলে সরকার দিয়ে কী লাভ? সব কিছু যদি টাকা দিয়েই করা লাগে তাহলে সরকার দিয়ে কী লাভ? এই যে এত আমলা কামলা, এদেরকে বেতন দিয়ে কী লাভ? ট্যাক্স কর দিয়ে কী লাভ? কোনো লাভ নাই। এরা অত্যাচারীদেরকে বিচার তো দূরের কথা, এরা আরও তাদেরকে হেফাজত করে। তাদের বিচার না করে তাদেরকে আরও হেফাজত করে, তাদের লালন পালন করে। আর এই যে কাজগুলো হয়, এই যে নির্মমভাবে সব থেকে নিকৃষ্ট পশুর এই যে আচরণগুলো, এগুলো কেন হয়? কোন ক্ষেত্রে এগুলো বেশি হয়? দেখেন, প্রত্যেকটা ক্ষেত্রে যত ঘটনা দেখবেন প্রত্যেকটার সাথে রাজনীতি জড়িত। গণতন্ত্রকে আলেমগণ বলে যে এটা কুফরি মতবাদ। এই সব অপরাধের মূলই তো হচ্ছে গণতন্ত্র। দেখেন, স্বাধীনের পর থেকেই বাংলাদেশে এখনো পর্যন্ত এই দেশের অবস্থাটা একটু লক্ষ্য করেন, কি চলতেছে এই দেশে। একটা বছর পাইবেন যেখানে মানুষ শান্তিতে বসবাস করতে পারছে? হবে না, কারণ এখানে দ্বন্দ্ব ঢুকাই দেওয়া হয়েছে, গোড়াই হয়েছে দ্বন্দ্ব। দেখেন, নির্বাচন হবে, এর মধ্যে থাকে কি বিরোধী দল। বিরোধী দল মানেই তো বিরোধ, এখানেই তো একটা দাঙ্গা লেগে আছে। এরপরে আছে সমালোচনা। সমালোচনার মাধ্যমে কি হয়? কোনো কিছু সমাধান হয়? সমাধান হয় আলোচনার মাধ্যমে। সমালোচনার মাধ্যমে হয় দাঙ্গা হাঙ্গামা, বিশৃঙ্খলা, হত্যাকাণ্ড, এগুলো ঘটে। এর জন্য আমাদের আসল জায়গায় আসতে হবে। মূল কারণ কোন জায়গায়? যত ঘটনা ঘটে, যত মানুষ অত্যাচার নির্যাতিত হয়, এসব কিন্তু এই রাজনীতির ক্ষেত্রে।